হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো এটা অনেক দিন ধরেই আমার মা আমাকে বলছিল যে মনা, একটা নতুন রেসিপি করব, প্লিজ তুইও বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিস, আর তোকে তো খাওয়াবই। তো তার জন্যই আমার মা এখানে কি করছিল। আর ও হ্যাঁ, বলে দিই, রেসিপিটা হলো গাঠি কচুর কচুরি বানাবে। এই যে গাঠি কচু দিয়ে কচুরি বানাবে। সো তোমরা দেখতে থাকো প্রসেসিংটা কি থাকে। এখানে দুটো গাঠি কচু নেওয়া হয়েছিল আর একটা আলু নেওয়া হয়েছিল। তো দেখো এখানে আলুটাকে ম্যাশ করে নিয়েছি এবং গাঠি কচুটাকেও ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে এটার ভেতর কী কী যাচ্ছে সেটা তোমরা দেখতে থাকো। এখানে নিয়ে নিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো। মা বানাচ্ছে তো দেখতেই পাচ্ছ, কিছুটা পরিমাণে যে জিরের গুঁড়ো নিচ্ছে এবং এতে দেবে একটু ধনের গুঁড়ো দেবে, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিচ্ছে। তোমরাও দিও একটু আন্দাজ মতো। আমরা এখানে হাফ টিস্পুন মতো দিচ্ছি। আর এখানে 1 টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো, যেহেতু আর আলাদা করে আর কোনো লঙ্কা কাটিনি, তো এটার জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর স্বাদ অনুসারে তোমরা দিয়ে নেবে লবণ। তো আমি তো ভাবছিলাম যে কি হবে কি না হবে, মাকে বলছিলাম মা ভালো লাগবে তো? বলছিল আরে হ্যাঁ, খেয়ে দেখ কেমন হয় কি না, ফার্স্ট টাইম বানাচ্ছি তোকে খাওয়াবো বলে। তো দেখি কি হয়, আমরাও ফার্স্ট টাইম খাবো গাইজ, দেখতেই পাচ্ছ। সো মা এখানে এটাকে ভালো করে মেখে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। মেখে নেওয়ার পরে এখানে দিয়ে নিচ্ছে আটা। আমাদের কাছে না ময়দা ছিল না যে কচুরির জন্য, আটা ছিল মিলাটা, সেটা দিয়েই বানাচ্ছে। তো দেখো কি সুন্দর করে মেখে নিচ্ছে। আর বলে রাখি, এতে না বেশি একটু জল লাগবে না। এটা একটু গাঠি কচুটা একটু পিছলে পিছলে টাইপের হয়, তো সেটার জন্যই আগে আটাটা দিয়ে এভাবে ভালো করে মেখে নেবে, ঠিক আছে। আর পরিমাণ মতো যখন দেখবে একটু শুকনো শুকনো লাগছে, তখন অল্প অল্প করে জল দিয়ে দেখবে, ঠিক আছে। আর ভালো করে এটাকে মেখে নেবে। তো এইভাবেই করে মাখবে। দেখো আমার মা মেখে নিচ্ছে। সো দেখো অনেকটাই মাখা হয়ে গিয়েছে। এই যে মাখার পরের লুকটা এরকমটা হবে, ঠিক আছে। তারপর এরকম লিচি কেটে নিয়েছে আর তেল দিয়ে বেলে নিবে। কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে আম কচুরি টাইপের। তো দেখো কি সুন্দর করে বেলে নিচ্ছে। তোমরাও এইভাবেই বেলে নিও কেমন। আমি তো ভাবছি যে খাওয়া যাবে কি যাবে না মার কাছে, তাই বারবার আমি জিজ্ঞাসা করছিলাম। তো দেখো এখানে মা বেলে নিয়েছে কচুরি, একটা বেলা হয়ে গিয়েছে। আর ওদিকে আরেকটা বেলছে, আমিও একটু দেখে নিচ্ছিলাম, দেখি হবে কি না হবে। আমি তো তাই ভাবছি যে মা খাওয়া যাবে কি না, বারবার আমি এটা বলছি। মা বলছে আরে বাবা খাওয়া যাবে, তুই দেখ না। তো এইভাবেই দেখো মা একে একে সবকটা কচুরিগুলো বেলে নিয়েছে। আর এখানে তেল গরম করতে দেওয়া আছে। এখানে দেখতেই পাচ্ছ কচুরিগুলো কি সুন্দর করে। তারপরে এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। এবার কড়াইয়ের পরে কচুরিগুলো ছেড়ে দিচ্ছে। তো দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কি সুন্দর করে কচুরিটা ফুলতে শুরু করেছে। আমি বলছি মা ফুলবে তো? তো মা বলছে আরে হ্যাঁ ফুলবে, তুই দেখ না। তো এখানে আমি বলছি হ্যাঁ হ্যাঁ। তারপর দেখি কি বাপরে বাপ, দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে কচুরিটা পুরো বালিশ হয়ে গিয়েছে। কি সুন্দর না, ফুললে যে এত সুন্দর লাগে কি আর বলবো। তো মা এখানে ভেজে নিচ্ছিল দেখো। আর আমি তো খুব আনন্দ পাচ্ছিলাম, যে তবুও একটু টেনশন হচ্ছিল যে খেতে ভালো হবে কি না হবে। তো তার জন্যই ভাবছিলাম। আর এদিকে ফুলেছেছিও তো, বাপরে বাপ কি আনন্দ। আর আমি তাড়াতাড়ি প্লেটটা নিয়ে এসেছি যে মা দাও দাও দাও, তাড়াতাড়ি প্লেটে তুলে দাও। তো এখানে মা প্লেটে এটা তুলে দিও, দেন একে একে প্রত্যেক কটি কচুরিগুলো ভেজে নিচ্ছে, ঠিক আছে। তো দেখো ভাজার পরে কি সুন্দর এসেছে লুকটা। আর এখানে আমি এটা ছিঁড়ে খেয়েছি, আর এত পরিমাণে সফট হয়েছে তোমাদেরকে কি বলবো। আর টেস্ট কি ছিল গাইজ, দেখতেই পাচ্ছ। আর দুপুরের পটল আলুর তরকারি ছিল, সেটাই দিয়েই খাচ্ছিলাম। উফ কি টেস্টি, আমার তো এখনই আবার জল চলে আসছিল। আর এত সফট হয়েছে না, তোমরা জাস্ট একবার বানিয়ে দেখো। তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।